হ্যালো এভরিওয়ান, আমি তৌহিদ। আজকের টিউটোরিয়ালে আমরা মেথডের আরেকটা এক্সাম্পল দেখব। সো আই ওয়ান্ট টু ডিজাইন আ মেথড, যে মেথডটা দুইটা নাম্বারের স্কোয়ারের সাম রিটার্ন করে। সো এই জন্য আমি এখানে লিখলাম ইন্ট রেজাল্ট ইকুয়ালস টু সাম অফ স্কোয়ার। সো সাম অফ স্কোয়ার নামে একটা মেথড কল হবে, যেখানে আমরা দিতে চাচ্ছি হলো 3 and 9। এই দুইটা নাম্বার যাবে এবং এই দুইটা নাম্বারের স্কোয়ার হয়ে আই ওয়ান্ট টু প্রিন্ট দ্য রেজাল্ট হিয়ার। সো সাম অফ স্কোয়ার মেথডটা আমরা ডিজাইন করতে চাই। এখন যে আমার এই সাম অফ স্কোয়ার মেথডের জন্য আমরা যেহেতু এখানে দেখতেই পাচ্ছি যে একটা কিছু রিটার্ন করা লাগবে, যেটা আমরা রেজাল্ট ভ্যারিয়েবল স্টোর করব। সো আমরা পাবলিক স্ট্যাটিকের পরে আর ভয়েড না লিখে আমি ইন্ট লিখছি এবং মেথডের নাম সাম অফ স্কোয়ার। এবং যেহেতু দুইটা নাম্বার যাচ্ছে, আই উইল রাইট হিয়ার ইন্ট এ কমা ইন্ট বি। দুইটা নাম্বার আমরা রিসিভ করলাম। করার পর আমাদের কি করতে হবে? এই দুইটা নাম্বারকে স্কোয়ার করতে হবে। এখন আমি ডিসিশন নিলাম যে স্কোয়ার করার জন্য আমি আরেকটা মেথড লিখব। সো উই ক্যান রাইট মাল্টিপল মেথডস দ্যাট উই নো, এবং উই ক্যান কল আ মেথড ফ্রম অ্যানাদার মেথড। যেমন সাম অফ স্কোয়ারকে আমি মেইন মেথড থেকে কল করেছি, এবং আমি চাইলে সাম অফ স্কোয়ার থেকে আরো একটা মেথড কল করতে পারি। সো এই জায়গায় আমি যে কাজটা করলাম, আমি বললাম ইন্ট অ্যান্সার ইকুয়ালস টু আমার আরেকটা মেথড আমি কল করব, যেই মেথডটা শুধুমাত্র তার কাজ হলো স্কোয়ার, মানে স্কোয়ার বানানো। সো এখানে আমি বললাম মেক স্কোয়ার, যেখানে আমি পাঠাবো প্রথমত হলো এ কে, প্লাস দেন হলো আমি মেক স্কোয়ার করব আরেকবার কল করব, যেখানে দিব হলো বি। এই যে স্কোয়ার হয়ে আসবে, হয়ে আসার পরে আমি সিম্পলি কি করলাম, এখানে রিটার্ন করে দিব আমার অ্যান্সারটা। এখানে অ্যাকচুয়ালি কি হলো, ইফ উই লুক কেয়ারফুলি, আমি খুব সিম্পল এক্সাম্পল দিয়ে বুঝাই। আমি ক্লাসের ধরে নিই, আমি আমার রুমের বাইরে একজনকে 50 টাকা দিয়ে বললাম গিভ, আমাকে একটা মার্কার এনে দাও। সে যেটা করলো, সে আবার নিচে যে আরেকজনকে বললো যে প্লিজ তুমি একটু বাইরে থেকে যে একটা মার্কার আনো, এই নাও টাকা। সো নিচে সে যাকে যে বলেছে, সে কিন্তু এসে ব্যাক করবে আমি যাকে বলেছি, রাইট? সো দেন নিচের যে মানুষটা থার্ড পার্সন সেকেন্ড পার্সনকে দিবে, সেকেন্ড পার্সন এসে আমাকে আমার মার্কারটা রিটার্ন করবে, রাইট? এখন এই যে জিনিসটা আমরা করলাম, সো উই হ্যাভ টু রাইট অ্যানাদার মেথড কল মেক স্কোয়ার। আমাদের মেক স্কোয়ার নামে কিন্তু আরেকটা মেথড ডিজাইন করতে হবে। সো আমি এই জন্য এখানে লিখলাম মেক স্কোয়ার, যেটাও আমার রিটার্ন করবে। বুঝতেই পারছি যেহেতু অ্যান্সার ইকুয়ালস টু লিখা, রাইট? অ্যান্সার ইকুয়ালস টু যেহেতু লিখা, সো এই জায়গায় আমি একটা ভ্যালু স্কোয়ার করে রিটার্ন করব। সো এই জায়গায় আমি কি করতে পারি, ডিরেক্টলি আমি বলে দিলাম রিটার্ন আমার এ টাইমস এ। উই নো দ্যাট আমরা যদি নাম্বারকে নিজেকে দিয়ে গুণ করি, সো বেসিক্যালি ইটস আ স্কোয়ার। এখন এ ইন্টু এ করলে, আচ্ছা এই এর সাথে কিন্তু এর সম্পর্ক নাই, আমি এটাকে অন্য দেই, ধরে নিলাম এন। বাট যদি নাও দিতাম, দ্যাটস আ কমপ্লিট লোকাল ভ্যারিয়েবল। এটাকে আমরা মেথডের লোকাল ভ্যারিয়েবল বলি। মেথডের বাইরে এটার কিন্তু কোনো এইখানের এ ওইখানের এ কমপ্লিটলি ডিফারেন্ট। দিস এ উইল বি লোকাল অফ মেক স্কোয়ার, দ্যাট এ উইল বি লোকাল অফ সাম অফ স্কোয়ার। আচ্ছা, এখানে আমি এ দিলাম অ্যান্ড এন দিয়েছিলাম, এখানে আমি এন ইন্টু এন করে দিই। এখন এন ইন্টু এন করে দেওয়ার পর আমরা কি করব, এখন আমাদের কিন্তু আসলে ডিজাইনিংটা ডান। নাও ইফ আই এক্সিকিউট ইট, এটা আসলে কিভাবে এক্সিকিউট করে, আমি কোডটাকে কম্পাইল করি এন্ড সি ইফ ইট ওয়ার্কস, দেন আমি এটা ডিটেইলে শো করব। সো আমরা দেখতে পাচ্ছি 3 ইন্টু 3 আর 9 দিচ্ছি। সো ইয়েস, ইটস ওয়ার্কিং। আমরা ছোট্ট একটা ভ্যালু দিই, 3 আর 4 দিই, কম্পাইল করলাম এবং রান করলাম। আচ্ছা, 3 এর স্কোয়ার কত? 9। 4 এর স্কোয়ার কত? 16। ইয়েস, 9 and 16 is 25. We are getting the correct output. Now আমি এই কোডটা আসলে কিভাবে কল হচ্ছে, let's see this in detail here. আমি এখানে এটা পেস্ট করলাম and ফন্টটা একটু বাড়িয়ে আমি বুঝানোর চেষ্টা করি। সো আরেকটু বাড়ানো যাবে। ইয়েস, আরেকটু বাড়িয়ে দিই, 24. ওয়েল, সো নাও আমরা জাস্ট স্পেলিং মিস্টেক গুলোকে ইগনোর করি, উই ডোন্ট নিড দ্যাট রাইট নাও। এখন এই জিনিসটা আসলে কিভাবে কাজ করছে, কাজ করার আমরা যদি একটু খেয়াল করি, প্রথমত আমার কোথা থেকে কল হয়েছিল, এটা কল হয়েছিল ফ্রম
দিস মেইন মেথড, আমাদের কিন্তু মেইন মেথড থেকে এটা আগে হলো আমার কল হচ্ছে। সো মেইন মেথড থেকে যখন আমার এটা কল হবে, এটা ফার্স্টে কই যাবে? সো ফার্স্টে আমার ইট উইল গো, সো ইফ উই সি হিয়ার, আমরা দিস মেথড উইল স্টার্ট কলিং ফ্রম দিস লাইন। আমাদের সাম অফ স্কোয়ারটা হলো আমার ফার্স্ট কল হচ্ছে। সো এই যে সাম অফ স্কোয়ার আমার কল করছি আমরা, আমি পেনের কালারটা চেঞ্জ করি। সো সাম অফ স্কোয়ারটার 3 এবং 4, দিস 3 and 4 ফার্স্টলি গোয়িং হিয়ার, রাইট? আমার 3 এবং 4 এই জায়গায় যাচ্ছে। সো আমার এই এ দিয়ে যে 3 ভ্যারিয়েবলটা হয়েছে এটা এখানে, এবং বি এর যে 4 এখানে আসলো। আই মিন এখনো আসে নাই, এটা ইট উইল কাম হেয়ার, বাট আমি আগে লিখেছি। ওকে, আমি স্টেপ বাই স্টেপই যাই। দেন আমার 3 and 4 যাওয়া মাত্র আমার কিন্তু এই অপারেশনটা শেষ হয় নাই। আমার রেজাল্ট ভ্যারিয়েবল কিন্তু ওয়েট করছে টু স্টোর সামথিং হেয়ার, রাইট? কিছু স্টোর এখানে করবে। এখন এটার ভিতরে আবার কি লেখা? ইন্ট অ্যান্সার ইকুয়ালস টু মেক স্কোয়ার এ। সো আমি যে এ রিসিভ করলাম, এর ভ্যালু ছিল আমার 3। সো এখানে যেটা হবে, ভেরি কেয়ারফুলি আমার কিন্তু লেফট টু রাইট এক্সিকিউট করবে জাভা। সো আগে আমার এই যে মেক স্কোয়ার মেথডটা, এই মেক স্কোয়ার মেথডটা আগে কল হবে। দিস 3 উইল কাম হেয়ার, 3 এখানে আসবে, রিসিভ হলো। স্টিল সি আমি কিন্তু এই পার্টটা এক্সিকিউট করি নাই, আমার কিন্তু এই পার্টটা এখনো বাকি আছে। 3 এখানে রিসিভ হলো। সো এখানে 3 টাইমস 3 কত হলো? 9, এবং 9 রিটার্ন হচ্ছে। রিটার্ন হচ্ছে কোন জায়গা দিয়ে? এখান দিয়ে। সো 9 রিটার্ন হয়ে কোথায় যাবে? সো এইটা এই সাইকেল হয়ে রিটার্ন হয়ে আমার এই জায়গায় এসে বসবে। তার মানে হলো আমার যে মেথড কলটা হলো মেক স্কোয়ার, আমার টোটাল এই কাজটা কমপ্লিট হয়ে আমার কোথায় বসবে? এই ভ্যালুটা কেটে এই জায়গায় বসলো 9 প্লাস, আমি কিন্তু এখনো শেষ করিনি। এখন আমার যেটা হবে, মেক স্কোয়ার বি আবার কল হবে। ভি এর ভ্যালু 4, সো দিস 4 উইল বি অ্যাগেন রিসিভ দিস বাই এন, এবং আসার পরে আমরা এই এন এখানে আসবে 4 টাইমস 4 হুইচ ইজ 16, এবং এই 16 আমার কোথা দিয়ে রিটার্ন হবে? এই ইন্টিজার দিয়ে রিটার্ন হবে। রিটার্ন হয়ে কোথায় যাবে? ইট উইল কাম হেয়ার। সো এই মেক স্কোয়ার 4 এর ভ্যালু কত পাচ্ছি আমরা? 16। নাও 9 প্লাস 16 কত? 25। এই 25 আমার কোথায় স্টোর হবে? অ্যান্সার ভ্যারিয়েবলে আমার 25 স্টোর হবে। অ্যান্সারে 25 স্টোর হওয়ার পরে এই অ্যান্সার আবার আমি কি করছি? এই অ্যান্সার রিটার্ন হচ্ছে এখান দিয়ে, ইন্ট যেহেতু ডেটা টাইপ লেখা 25। আচ্ছা, আমার সাম অফ স্কোয়ারকে যেন কে কল করেছিল? সাম অফ স্কোয়ারকে কল করেছিল আমার একদম এই যে আমার যে মেইন মেথডের এই পার্টটা, তাই না? এখন এই 25 আমার কোথায় আসবে? এই 25 আমার এই জায়গায় এসে বসবে। সো এটা কাটা, আমার 25 আমার এই রেজাল্টে বসবে। এখন আমি যখন রেজাল্ট প্রিন্ট করব, আই উইল গেট 25। সো দিস ইজ বেসিকলি দ্য এক্সিকিউশন। আই হোপ দ্যাট এইটা দেখলে আপনাদের একদম ভেরি ক্রিস্টাল ক্লিয়ারলি বুঝার কথা যে আসলে মেথড কোন জায়গা থেকে কোথায় কল হচ্ছে। সো আমরা এটা দেখলাম যে সাম অফ স্কোয়ারে যায় এবং একটা মেথড থেকে আমরা আরেকটা মেথডকে ব্যবহার বা ইউজ করতে পারি, এবং ইট ওয়ার্কস পারফেক্টলি ফাইন। এখানে কিন্তু ডাবল ডাবল রিটার্ন হচ্ছে, বাট অর্ডারটা কি? সাম অফ স্কোয়ারে যাবে, আগে মেক স্কোয়ার একবার কল হবে, এবং সাম রিটার্ন হয়ে আবার মেক স্কোয়ার কল হবে, দুটা যোগ করে দেন আলটিমেটলি অ্যান্সারটা আমার মেইন মেথডে চলে আসবে। আমরা আরেকটা মেথড এখন দেখব। দিস উইল বি দ্য লাস্ট এক্সাম্পল ফর নাও। আমরা একটা ছোট্ট মেথড ডিজাইন করতে চাচ্ছি। স্ট্রিং এখানে দিচ্ছি ফাংশন 1, এবং এখানে আপাতত কিছুই রিসিভ হয় না, এবং ভেরি সিম্পল একটা মেথড দেখাতে চাচ্ছি। সো আমি এখানে বলতে চাচ্ছি সিএসই দিয়ে স্পেস দিয়ে আমি বলতে চাচ্ছি প্লাস রিটার্ন করব আরেকটা ফাংশনকে, ফাংশন 2, এন্ড এই ফাংশন 2কে আমি আবার এখানে লিখছি। এই মেথডটাকে আমি দুইবার লিখি। আমি প্রথম কোডটা লিখে শেষ করি, দেন ইট উইল মেক সেন্স টু এভরিওয়ান। ওয়েল, ফাংশন 1, দেন এখানে অর্ডার ডাজন্ট ম্যাটার বাই দ্য ওয়ে, তারপরেও আমি লিখছি অর্ডার ওয়াইজই, বাট এটা ম্যাটার করে না। এন্ড এখানে আমি বলে দিলাম ইজ দিয়ে আমি আবার ফাংশন 3কে কল করছি, এবং এখানে বলা আছে ফান, সে আর কাউকে কল করছে না। ওয়েল, এই জিনিসটা কিভাবে কাজ করবে আমরা যদি একটু খেয়াল করি, কোডটা রান দিই এখান থেকে, আমি ডিরেক্টলি system.println এর ভিতরে ফাংশন 1টাকে কল করি। and if I compile it, কম্পাইল করলাম এবং রান করলাম, আমার আউটপুটে আসলো সি is fun। এটা কিভাবে আসলো যদি আমরা দেখি,
প্রথমত আমার মেইন মেথড থেকে কে কল হয়েছে, মেইন মেথড থেকে কল হয়েছে হলো ফাংশন 1। সো ফাংশন 1 এর কাছে যাবে, যাওয়ার পর কি লেখা আছে সিএসসি প্লাস ফাংশন 2, সে কিন্তু রিটার্ন হতে পারবে না। কেন হতে পারবে না? কারণ ফাংশন 2 যতক্ষণ এক্সিকিউট না হচ্ছে রিটার্ন হবে না। দেন ইট উইল কাম টু ফাংশন 2। এখানে আবার বলা আছে রিটার্ন ইজ প্লাস ফাংশন 3, সে আবার আরেকটা ফাংশনকে কল করছে। এই ফাংশনে আসবে এবং ফান প্রথমত রিটার্ন হবে। আমি এই জিনিসটাও একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই জায়গায়, প্রবাবলি দিস উইল বি মোর হেল্পফুল, রাইট? সো আমরা এখানে দিলাম অ্যান্ড ফন্ট 28 করে দিলাম টু মেক ইট মোর ভিজিবল। ওকে, সো নাও ইফ উই সি দিস অ্যাগেইন, আমরা যদি এটা আবার একটু দেখি যে এখানে জিনিসটা কিভাবে কাজ করছে। প্রথমত অ্যাজ আই সেইড, আমাদের প্রথম কে কল হবে, প্রথম কল হবে হলো আমার ফাংশন 1। So this function 1 is inside a printing statement. Again, you need to see this carefully. এই জায়গায় প্রিন্টিং স্টেটমেন্ট দেওয়া, তার মানে আমার প্রিন্টএলএন এ কিছু একটা প্রিন্ট হবে। ওয়েল, ফাংশন 1 এ আমরা চলে আসলাম। এখানে বলা আছে রিটার্ন সিএসসি প্লাস। এখানে একটা স্টার মার্ক দিয়ে রাখছি কারণ এটার কাজ শেষ হয় নাই। এই যে আমার ফাংশন 2 কল হলো, দিস ফাংশন ইজ দিস ওয়ান, এবং এখানে চলে আসলাম। আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানেও আবার রিটার্ন দেওয়া ইজ প্লাস ফাংশন 3। আমি কিন্তু ইফ ইউ সি আমি ফাংশন 1 এর কাজ শেষ করতে পারিনি। আমি তখনই বলতে পারবো ফাংশন 1 এর কাজ শেষ যখন ফাংশন 2 এর কাজ শেষ হবে। সো ফাংশন 2 তে আসলো, ফাংশন 2 তে এসে আবার দেখলো যে এখানে আবার ইজ প্লাস আরেকটা ফাংশন কল করা। সো এখন এই ফাংশনের জন্য এইটা এই জায়গায় চলে আসবে। ফাংশন 3 তে আসলো, এখন আমি বলতে পারি ফাংশন 3 হলো আমার এক্সিকিউট হচ্ছে, ফান রিটার্ন হচ্ছে। এই ফান কোথায় রিটার্ন হবে? দিস ইজ আ স্ট্রিং। এই ফান রিটার্ন হবে হলো এই পোর্শনে আমার, রাইট? আমার ফান উইল বি রিটার্নড হেয়ার। সো ফান ফাংশন 2 তে রিটার্ন হবে কেন? বিকজ আমার ফাংশন 3 কল হয়েছে। সো ফান এখানে আমি বসালাম। সো ফাংশন 3 কল যদি শেষ হয় তাহলে আমার এখান থেকে আমি কি পাবো? ইজ ফান পাবো, তাই না? সো এই ইজ ফান আবার কোথায় যাবে? আমার ফাংশন 2 কে কল করেছিল, ফাংশন 2 কে কল করেছিল আমার ফাংশন 1। তাহলে আমি এই পার্টটা রিমুভ করে আমি রিটার্ন ইজ ফান, এই যে ভ্যালুটা, এইটা আমার এখানে বসবে। তার মানে আমি এখানে লিখতে পারি ইজ ফান। সো এখন আমার আলটিমেট রিটার্ন কিন্তু বাকি আছে। আমার এই মেথডের কাজ ডান হলো, এটারও কাজ ডান হলো। এটার কাজ কখন ডান হয়েছে আমরা যদি আবার একটু কুইকলি দেখি। ফাংশন 3 যখন লাস্টলি রান ফান রিটার্ন করলো এই জায়গায়, তখন আমি বলতে পারি এটা ডান। আর এখানে রিটার্ন করার পরে যে আমার ইজ ফান হলো রিটার্ন হয়ে গেল এই পোর্শনে, তখন আমার ফাংশন 2ও ডান। আর ফাংশন 2 এর কল যখন শেষ, ইজ ফান কার সাথে যোগ হয়ে যাবে? এই সিএসসির সাথে এইটুকু কনকেট হবে, রাইট? এই পার্টটুকু। আর রিটার্ন সিএসসি ইজ ফান কোথায় যাবে? যে ফাংশন 1 কে কল করেছিল। সো নাও এই সিএসসি ইজ ফান এখানে আসবে। সিএসই ইজ ফান আমার এক লাইনে প্রিন্ট হবে। সো এখান থেকে যখন আমি সিস্টেম ডট ডট প্রিন্টএলএন দিয়ে দিব তখন আমার সিএসসি ইজ ফান প্রিন্ট হয়ে যাবে। সো আই হোপ দ্যাট নাও ইটস ফাইন উইথ এভরিওয়ান যে আসলে কোন পোর্শন থেকে কোন পোর্শন কল হয়েছে। আ ভেরি কুইক থিং, দিস ওয়ান কেম হিয়ার অ্যান্ড দেয়ার ইজ আ স্টার মার্ক বিকজ সিএসসি প্লাস ফাংশন 2, ফাংশন 2 তে আসলো। দেন এখানে আবার ইজ প্লাস দিয়ে আরেকটা ফাংশন কল করা এখানে আসলো। আলটিমেটলি দিস ফান উইল বি রিটার্নড হিয়ার, এটা ডান। এবং এই যে আমার ইজ ফান আবার উইল বি রিটার্নড হিয়ার, ইজ ফান, এটাও ডান। এবং সিএসসি ইজ ফান যখন হয়ে গেল আমার, এটাও ডান। এবং সিএসসি ইজ ফান উইল কাম হিয়ার অ্যান্ড গিভ মি দ্য আউটপুট। সো আই হোপ দ্যাট আমরা একটা মেথড থেকে আরেকটা মেথড কলিং এবং রিটার্ন অ্যান্ড এভরিথিং সম্পর্কে জেনেছি। আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই। আমরা নেক্সটে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ সো মাচ।